এই যে আমরা এখন আলু ভাজা মাংস রান্না করব। এই আলুটা ভাজা হয়ে গেল, এটা এখন নামিয়ে নিচ্ছি। পরিমাণে এটা তেল দিয়ে দিচ্ছি, আমাদের এই যে সাদা তেল। বাস, তেলটা এখন গরম হলেই তারপরে মশলা দিয়ে দেবো, এটাকে ভেজে তারপরে জিরে দিয়ে দিচ্ছি প্রথমে। এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই তারপরে আরো যে মশলা আছে, রসুন, তারপরে রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, এসব দেবো। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিই, ভাজা হয়ে গেলেই তারপরে এইসব দেবো। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, তারপরে লঙ্কা বাটা, রসুন বাটা সব দেবো। এই যে পেঁয়াজ, তারপরে আদা, এসব মশলা সব দিয়ে দিচ্ছি। এটাকে ভেজে নেবো হালকা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। মশলাটাকে হালকা করে ভেজে নিচ্ছি, এরপরে মাংস দিয়ে দেবো। তারপরে এই যে মাংসটা আমরা ধুয়ে রেখে দিয়েছি, এবারে দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দিলাম। এবারে মাংসটা দিয়ে 10 থেকে 15 মিনিট কষাবো, তারপরে এটাকে লবণ এটা পরে দেবো। আগে কষালে আগে কষিয়ে নিতে হবে, নয়তো আগে হলুদ লবণ দিলে তাইলে ওইটা পুড়ে যাবে, এটা মানে ভালো করে কষবে না। এর জন্য পরে দেবো হলুদ লবণ, এটাকে আগে কষি। মাংসটাকে হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে মশলা দেবো, হলুদ লবণ, তারপরে জিরের গুঁড়ো, এসব পরে দেবো। আগে কষিয়ে নেবো ভালো করে 10-15 মিনিট, তারপরে হলুদ লবণ এসব। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ, হালকা গুঁড়ো লঙ্কা, সব গুঁড়ো লঙ্কা হলুদ দিয়ে এবার এটাকে কষিয়ে নেবো ভালো করে 10-15 মিনিট। এই টমেটোটা দিয়ে দিলাম, এবারে সিদ্ধ হয়ে যাবে। আগে দিলে টমেটোটা মাংসটা সিদ্ধ হতো না, তাই টমেটোটা পরে দিয়ে দিলাম, এবারে সিদ্ধ হয়ে যাবে। লবণ দেওয়া ভুলে গেছিলাম, এই লবণটা আবার দিয়ে দিলাম 2 চামচ। বাস, এক গ্লাস জল দিয়ে দিলাম। এইবার এটাকে কষিয়ে নেবো 10 মিনিটের জন্য, ঢেকে দেবো এটাকে। বাস, এইবার 10 মিনিটের জন্য ঢেকে দেবো। মাংসটা পুরো কষানোর পরে দিয়ে দিচ্ছি, এটা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এবার কষানো হয়ে গেছে একদম, পুরো জলটা টানিয়ে কষানো পুরো কমপ্লিট। কষানো হয়ে গেছে, 1 গ্লাস এই জল দিলাম, বাস হালকা করে জল দিয়ে দিলাম, বেশি না। বাস, ধন্যবাদ। এই গরম মশলাটা এটা বাটা ছিল, এটাই দিয়ে দিচ্ছি। বাস, এখন নামিয়ে নেবো। পুরো রান্না রেডি, এইবার আমরা রুটি দিয়ে খাবো। কালারটা দারুণ এসছে পুরো।
আপনারাও ট্রাই করে দেখবেন এরকম করে রান্না করে। এই যে রুটি, এবার আমরা খেয়ে দেখছি কিরকম টেস্ট হয়েছে।